রাজধানীর বেইলি রোডের বাণিজ্যিক ভবনে আগুনে পুড়ে ঝরে গেল ৪৬টি তাজা প্রাণ। সেই সাথে ঝরে গেল তাদের পরিবারের স্বপ্ন, আশা, আবেগের ফুলঝুরি। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিট পেরিয়ে কিছু সময় যেতেই আগুনের তাণ্ডব লীলায় স্বপ্নভঙ্গ ও পৃথিবীর মায়া কাটানোর অমোঘ খেলা শুরু হয়। রাজধানীর ব্যস্ত এই এলাকায় কেমন লেগেছিল আগুনে পোড়া মানুষগুলোর? শরীরের প্রত্যেকটি মাংসকোষ যখন পুড়ছিল তখনকার ব্যথা, ছটফট করা যন্ত্রণা কেউ কি দেখেছিল? জীবন বাঁচাতে যারা ছুটাছুটি চিল্লাচিল্লি করেছিল তখনকার পরিস্থিতি কেমন ছিল? প্রায় ২ ঘন্টা পর্যন্ত আগুনের সাথে অর্থাৎ জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে, আমার বাচ্চা এবং আমার স্ত্রী সহ আমরা ওইখানে আরও প্রায় ৪০ জনের মতো লোক আমরা ছাদে আটকা পড়ি এবং আগুন যখন ছাদ পর্যন্ত পৌঁছে যায় তখন জাস্ট আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের থেকে ১৫-২০ ফিট দূরেই সিঁড়ির কাছে অংশটুকুতে আগুন জ্বলছিল। আগুনে পুড়ে আঙ্গার হয়ে বিভৎস মৃত্যু থেকে বাঁচতে যারা ভবন থেকে লাফ দিয়ে মারা গেছে বা এখনো আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন তাদের কাছ থেকে দেখলে কেমন লাগবে? পরিবারের মা বাবার কাছে যখন আগুনে পুড়ে মারা যাওয়া সন্তানের মৃত্যুর খবর পৌঁছালো কেমন লেগেছিল মা বাবার? হয়তো তারা অজ্ঞান হয়ে পড়েছিল, নয়তো আকাশ বিদারী চিৎকারে ভারী হয়েছিল বাড়ির আঙ্গিনা। আর সকাল ৬টার দিকে আবার উঠছি, ৬টার দিকে উঠে ৬:৩০টার দিকে ফোন দিছি, রিং হইতেছে, ধরতেছে না। তো মনে করছি যে ছেলে আবার বেশি রাত্রে ঘুমাইলে একটু দেরি করে ওঠে, হয়তো ৯টা-১০টায় উঠবে বা কিছু এরকম। পরে আর আমি রিং দিই না যে ঘুমাবো। পরে ৫:৩০ বা ৭টার দিকে ফোন আসছে ঢাকা মেডিকেল থেকে, ওই একজন এসআইডির নাম্বার থেকে মনে হয় বলছে, দেশ থেকে মনে হয় দেশের না কীভাবে কি বললো যে এরকম তুষার বাবা বলো আপনার ঢাকা মেডিকেলে চলে আসেন মর্গে, তুষার লাশ। দেশে প্রায়শই দেখা যায় আগুনের ধ্বংসলীলা। ফায়ার সার্ভিস খবর পেয়ে ছুটে আসে, অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণেও আসে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ হয়। কিছুদিন আলোচনা চলে, চা দোকানে, অফিসে, পাড়া মহল্লায়। আবার আমরা সব ভুলে যাই, মন দেই কর্মযজ্ঞে, প্রাণ ফিরে পায় সবখানে। কিন্তু আগুনে পুড়ে যাদের হাড়গোড়, মাংসকোষ একাকার হয়ে যায় তারা কেউ আর ফিরে আসে না। স্বজন হারানোর যন্ত্রণা বয়ে বেড়ায় সন্তানেরা, কিংবা মা বাবা, ভাই বোন, স্ত্রী কিংবা স্বামী। একটা মাত্র আগুনের ঝলকানিতে ধ্বংস হয়ে যায় সব। হারানো স্বজনকে কবরস্থ বা চিতায় তুলে আবার শুরু করতে হয় জীবন নামের যুদ্ধ। আর সে যুদ্ধে আগুনে পোড়া শরীরের পোড়া গন্ধ বয়ে বেড়াতে হয় সারা জীবন, প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত। গ্রীষ্মের এই সময়টাতে আরও বেশি সচেতন হওয়া জরুরি, আরও বেশি মেনে চলা উচিত আগুন প্রতিরোধের সমস্ত নিয়মকানুন। রাজধানীসহ দেশের অন্যান্য শহরগুলোতেও হাজার হাজার ভবন রয়েছে। এসব ভবনে আছে কি পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা? এমন হাজারো অগ্নিতাণ্ডব ও প্রাণহানির অনাকাঙ্ক্ষিত সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। পুরান ঢাকা সহ রাজধানীতে মাঝে মাঝেই ঘটে চলেছে অগ্নিতাণ্ডব। মানুষ পাশে দাঁড়ায়, সান্ত্বনা ও আশ্বস্ত করে, মাথায় হাত রাখে মানবিক মানুষ। কিন্তু কি হয় এতে? খানিকটা সান্ত্বনা বা মানবিক হলেই কি সব ফেরত পাওয়া যায়? এই প্রশ্নের উত্তর কোথায়? আর যেন কোনো সন্তান, বাবা মা, ভাই বোন, স্ত্রী কিংবা স্বামী যেন বিভৎস দেহ নিয়ে পৃথিবী থেকে না হারায়, এমন চাওয়া সকল মানুষের। আমরা নিজেরও মানসিকভাবে যদি সচেতন না হই, আর দ্বিতীয় হচ্ছে যে সরকারিভাবে গভর্নমেন্ট থেকে যদি আরও উদ্যোগ নেওয়া হয় যে এই ধরনের সিলিন্ডার থেকে যে বিস্ফোরণটা ঘটছে এইগুলো নিয়ে যদি আরও কঠোর যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমার মনে হয় এই ধরনের প্রাণহানিগুলো অনেক কমে আসবে। আদারওয়াইজ এটা চলতেই থাকবে। আগুনে পুড়ে বিভৎস মৃত্যু কে চায় বলুন? আর কেই বা বিভৎস শরীর নিয়ে আহত হয়ে বেঁচে থাকতে চায়? স্বজন হারিয়ে কেউ যেন চির অসহায় না হয়ে পড়ে, সে দায়িত্বটা কে নেবে? সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।